বিরতির পর স্বাগত। স্বস্তি পেলেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রাক্তন সহ সভাপতি শেলা রশিদ। সেনা বিরোধী টুইট করার অভিযোগেই তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। তবে মামলা রুজু হয়েছে ভারতীয় দণ্ডবিধি 153A ধারা সহ নানা ধারায়। তবে অবশেষে সেই মামলার প্রত্যাহারের অনুমতি দিল দিল্লির পাটিয়ালা হাউস আদালত। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, ঠিক কি জানতে পারছো? দেখো অঙ্কিত, 2019 সালের 5 আগস্ট জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিল করা হয়েছিল। আর সেই সময় মোদী সরকারের বিরুদ্ধে বারংবার ক্ষোভ উগরে দেখা গিয়েছিল শেলা রশিদকে। এরপরে টুইটারে তাকে লিখতে দেখা যায়, সেনা রাতে বাড়িতে ঢুকে ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে, ঘর দূর ভাঙচুর করছে, ইচ্ছাকৃতভাবে মেঝেতে ফেলে নষ্ট করছে রেশন, ভাতের সঙ্গে তেল মিশিয়ে দিচ্ছে ইত্যাদি। আরেকটি পোস্টে তিনি দাবি করেন, সোপিয়ানের সেনা ছাউনিতে 4 জনকে ডেকে পাঠিয়ে অত্যাচার করা হয়েছে। তাদের আশেপাশে মাইক রেখে দেওয়া হয়েছিল যাতে তাদের চিৎকার পুরো এলাকা শুনতে না পায়। এর ফলে গোটা এলাকাতেই ভীতি সঞ্চার সৃষ্টি হয়েছিল, যেমন তা নিয়ে টুইট করেন শেলা। স্বাভাবিকভাবে এই টুইটের পরে শেলার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল সেনাবাহিনী। সেই সময় থেকে ওই টুইট ঘিরে বিতর্ক ঘনায়। শেলার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরুর অনুমতি দেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। দিল্লি পুলিশ এই প্রস্তাব রেখেছিল, যে এই প্রস্তাবকে সমর্থন করেছে দিল্লি সরকারের স্বরাষ্ট্র দপ্তর। ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ আইপিসির 153A ধারায় অর্থাৎ দাঙ্গায় প্ররোচনা মামলা রুজু হয় শেলার বিরুদ্ধে। কেবল একটি ধারাতে নয়, দেশদ্রোহিতা, শান্তিভঙ্গের মতো নানা অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। কিন্তু এবার আদালতের অনুমতির পরে প্রত্যাহার হতে পারে ওই মামলা। প্রসঙ্গত, মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গিয়েছে শেলাকে। উপত্যকায় মানবাধিকার পরিস্থিতি যেভাবে উন্নতি হয়েছে, সেজন্য বর্তমান প্রশাসনকে কৃতিত্ব দেখা দিয়েছিল তাকে। এই পরিপ্রেক্ষিতে দিল্লি স্বাভাবিকভাবে স্বস্তি পেলেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রাক্তন সহ সভাপতি শেলা রশিদ। যেই কারণে সেনা বিরোধী টুইট করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। অবশেষে সেই মামলা প্রত্যাহারের অনুমতি দিল দিল্লির পাটিয়ালা হাউস আদালত। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অনুজ কুমার সিংহ গত 27 ফেব্রুয়ারি নির্দেশ দিয়েছেন। অঙ্কিতা, ধন্যবাদ বিশ্বজিৎ। অর্থাৎ সেনা বিরোধী টুইট করার অভিযোগেই কিন্তু এবার যার নাম উঠে এসেছিল, তার যে সমস্ত অভিযোগ, সেই অভিযোগ কিন্তু এবার দেখা গেল স্পষ্ট হয়ে গেছে। এবং যে এখনো পর্যন্ত আপডেট পাওয়া গেছে তা হলো যে এই মামলা রুজু হয়েছিল ভারতীয় দণ্ডবিধি 153 ধারায়, কিন্তু সেই মামলা প্রত্যাহারের অনুমতি এবার দিল্লির পাটিয়ালা হাউস আদালতের সেনা বিরোধী টুইট করার অভিযোগে শেলা রশিদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।